নবীজির দরবারে বিচার গেল আবু বকরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দূরের না খুব প্রিয় কাছের, সমস্ত মুসলমানদের উম্মতে মুহাম্মাদীর সর্বোত্তম মানুষ, যার ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাত খোলা আকাশের নিচে স্বামী স্ত্রী দুজন, আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা দুজন বসা ছিলেন, পাশাপাশি কথা বলতেছেন। এক ফাঁকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আকাশের তারকা গুনিয়া তো শেষ করা সম্ভব না, না শেষ করা সম্ভব না, ওগো আল্লাহর নবী এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আমলনামায় আছেন? অসংখ্য অগণিত নেকি, এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আছেন? দেখেন স্বামী স্ত্রী দুইজনের আলোচনা, নেকির তালাশ করে, আর আমরা কেমন দান হইছে, কার কি আছে, আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, এই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আসেনি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই পরিমাণ নেকি আমার উমরের আমলনামায় আছে, আমার উমরের আমলনামায় এই পরিমাণ নেকি। তুমি আরো আশ্চর্য খবর শুনবানি, উমর সহ কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতে মুহাম্মাদী, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এত পরিমাণ নেকি, আবু বকরের মর্যাদা এতটাই বেশি। জান্নাতের প্রত্যেক দরজা থেকে ডাকা হবে, আপনি আমার ভিতরে আসেন, আপনি আমার এদিক দিয়ে ঢুকেন। জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবেন উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মসজিদে সবার আগে ঢুকতেন, সবার পরে বের হতেন। আবু বকরের বিরুদ্ধে বিশ্ব নবীর আদালতে মামলাটা কিসের? মামলা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটলে, একাকী চললে প্রায় সময় ইহুদিরা কুসায়া কুসায়া কথা কইতো। কুসাকুসি আছে না? তো একদিন এক ইহুদি আবু বকরকে আটকায়া বলে, আবু বকর, তুমি কি কিছু শুনছনি? কি শুনতা? আমরা তো এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন জানতেছি মুহাম্মাদের আল্লাহ গরিব। আরো জোরে কর না, আল্লাহ বলে গরিব। সমস্ত মুলকিয়তের মালিককে তুমি কি শুনছ না? আবু বকর, তুমি কি শুনছ না? আল্লাহ যে আয়াত নাযিল করছে, আল্লাহ যে কর্জা চাইতেছে, এই আয়াত কি তুমি শোনো নাই? আরে গাদা, এটা কি আল্লাহ চাইছেনি? কেউ যদি কাউকে কর্জা দেয়, আল্লাহরই দেওয়া হয়। লাভ কি? কেউ যদি কাউকে কর্জায় হাসানা দেয়, ৫,০০০ আমল নামায় সওয়াব হবে, দান করা ১০,০০০। যত টাকা কর্জা দিবেন এর ডাবল দান করার সওয়াব পাওয়া যায়। কর্জা দেওয়ার মধ্যে আল্লাহ এতটাই খুশি হন, দান করার চেয়েও কর্জা দেওয়া উত্তম। কারণ কর্জার প্রচলন যখন সমাজে চালু হবে, দান করা অটোমেটিকই বন্ধ হইতে থাকবে। কারণ কর্জা দিলে একজন আর একজনের সহযোগী হইতে থাকে, মহব্বতও বাড়তে থাকে, দানের পরিমাণ কমে যাবে, অসহায়ত্ব দূর হবে। এখনকার তো সময়ে কর্জায় হাসানা বন্ধ হওয়ার কারণে সুদের কারবার আরম্ভ হয়েছে।
কর্জায় হাসানা নাই, মানুষের নীতি আদর্শ নেওই আরো নীতি বালানা। যারা কর্জা নিতে আসে এরারও চরিত্র ঝামেলা, কথা কাজে ঠিক নাই, দেহ ভাষাদার বুড়ান দিয়ে আইতাছে। 3 দিনের কথা কইলে 3 মাস হয়। আল্লাহর রাসূল শিখাইছেন, আমার উম্মত কেউ যদি কারোর সাথে লেনদেন করো, লাগে যদি 1 মাস সময় লইও, 2 মাস লাগে যদি 3 দিন সময় লইবা, 5 দিন সময় বাড়ায় লইবা, যেন ওয়াদা খেলাফ না হয়। তোমার এই টাইম লড়ানো, কথা লড়ানির কারণে সমাজে যদি উত্তম একটা ইবাদত বন্ধ হয়, সমাজের একজনে যদি শুনে মানুষ কর্জা নিলে এখন আর দিতে চায় না, আরেকজন অনুৎসাহিত নিরুৎসাহিত হইব, কর্জা দেওয়া তার সে আর আগ্রহী হবে না, মানুষের নীতি আদর্শ নষ্ট হয়ে যাইতেছে। রে উম্মতে মুহাম্মাদি শুনো, একটা এলাকায় যখন তুমি এমন কাজ করবা, তোমার দেখা দেখি অন্যরাও শুরু করবে। সর্বপ্রথম যে ব্যক্তিটা নীতিহারা কথা লড়াইছে, জবান লড়াইছে, সকলের সমান গুনাহগার হবে। খুব সাবধান, জবান লড়ে যদি তোমার জবান যদি ওজনই না হয়, তোমার জবান যদি ওজনই না হয়, এই জবানে কালিমা পড়িয়া মরবা কেমনে আশা করো? যেই জবানে কালিমা পড়ে মৃত্যুবরণ করবা আশা করেছ, এই জবানই তো লড়িয়া যায়, জবান তো ঠিক নাই। আল্লাহর রাসূল বলেন জবান যেন ঠিক থাকে, লাগে যদি 3 দিন লইবা তুমি 5 দিন 6 দিন, কথা ঠিক রাখতে যেন সহজ হয়। আর সময় আসার আগেই যদি লেনদেন পরিপূর্ণ হয়ে যায়, টাকাটা ফেরত দিলেন, কিরে ভাই তুমি না 6 দিন নিছলা, 3 দিন তো হইছে মাত্র, ব্যবস্থা হয়ে গেছে, তোমার টাকা তোমারা দিয়া দিলাম। সম্পর্ক আগে মোহাব্বত যে পরিমাণ ছিল কমবে না আরো বাড়বে? আল্লাহর রাসূল আদর্শ শিখান কি, আর আমরা করি কি? নাই, এখন উঠে যাইতেছে কর্জা হাসানা। কেউ যদি কর্জা নিতে হয়, মনে হয় এটা আমার ভাবনা আছে, লইছি, ঠিক না? ঠিক উচিত হলো আপনি যে কয়দিন প্রয়োজন এর চেয়ে কয়দিন বাড়ায়, 10 দিনের জন্য আপনি নিলেন, উনি যে 10 দিনের জন্য আপনারে 5,000 টাকা কর্জায় হাসানা দিলেন, 10,000 টাকা দান করার সওয়াব উনি পাইলেন। ঘটনাক্রমে 10 দিনের সময় নিলেন ঠিক, কিন্তু 10 দিনের টাকা ব্যবস্থা হয় নাই। তার মানে কি আপনি তার সামনে পড়বেন না এমন নাকি যে না মুসলমান বাহাদুর, তোমার উচিত তার সামনে হাজির হওয়া, পলায় থাকবা কেন? তার সামনে হাজির হও, ভাইরে কথা অনুযায়ী তো টাকাটা ব্যবস্থা করতে পারি নাই, মেহেরবানি করে আমারে আর সময় কয়টা দিন বাড়ায় দাও। তাগিদ দেওয়া আছে, যদি সামর্থ্য থাকে সময় বাড়ায় দাও। সময় যদি কেউ বাড়ায় দেয়, কতদিন লাগবে বলো? 1 মাস সময় দেন, দান কাটতে তখন সহজে আমি পেরেশানি ছাড়াই নিজের ঘরের টাকা নিজের উপার্জন থেকে দিয়ে দিতে পারবো। 1 মাস যে দিলেন বাড়ায়া, এখন আল্লাহ আপনারে কি দিব? আগে দিছিলেন ডাবল দান করার সব, ঠিক না বেটি? কয়দিনে? 10 দিনে। 10 দিনের সময় দিছিলেন, ডাবল দানের সব পাইছিলেন। এখন যে আপনি 1 মাস আরো বাড়ায় দিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন প্রতিদিন এই পরিমাণ টাকা দান করার সব, প্রতিদিন এই পরিমাণ দান করার সব। এই আয়াত নাযিল হয়েছে। মুসলমানদের ভিতরে সুদি কারবার থাকতো না, এই কর্জায়ে হাসানার লেনদেনের প্রচলন যখন চালু হয়, সুদি লাগলো। এখন আমরা চরিত্র কেউর কাছে আশা করে যদি যায় যে ভাই 10,000 টাকা, এমন এক খুশা দিব তারে আরো দেয়ানি লাগে, হে যে ও বাপ দেয়।
আবার যদি বলে আমার খুব বেশি বাসে, খুব সাংঘাতিক বিপদ, যেমনে কইতেছিস তোর সাংঘাতিক বিপদ, অবশ্য তো নাই রে ভাই। এখন তবে কটা টিহা আছে আমার জানা মধ্যে, এখন এর তো এটা অন্য লাইন, এটা আমি কিবা যাই আর তুই যাইবে কিনা, এত লাভ সারা দিত কৌশলে মারে। আগের কাতারের মুসল্লি হইলে কি লাভ, আগের কাতারের মুসল্লি হইলে লাভটা কি? আপন মার সাথে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ যদি তুমি করো, না খেয়ে মরে যাওয়া দরকার, তবু এই সমস্ত কাজ করা। সুদ এত জঘন্যতম অপরাধ, এটা সর্বনিম্ন স্তর, আপন মার সাথে জিনার সমান, সর্বনিম্ন মানের সুদ। আর সর্বোচ্চ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামলে প্রথমত ঈমান নাই, ঈমান আছে আল্লাহর শত্রু আর ঈমান কি, জাহান্নামের স্থায়ী বাসিন্দা, জমিনের সমস্ত উম্মতে মুহাম্মাদের শত্রু। আল্লাহ এবং রসুলের শত্রু যে আমার আপনারও শত্রু, সে কর্জে হাসানা সমাজে চালু হোক, আমরা চাই কি চাই না? যে নিবেন জবানকে ওজনদার বানাবেন, দিলকে পরিষ্কার বানাবেন, নীতি আদর্শবান হবেন, সময় মতো পারেন নাই, অসুবিধার কারণ নাই, সামনে হাজির হন। সামনে হাজির হয়ে আপনি সময় আরো চাইলেন, উনি যদি আরো সময় বাড়ায় দেন, প্রতিদিন দান করা সওয়াব। আমার এক হুজুর মনে হয়ে গেছে বলি, ওনার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, একসাথে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। 4-5 বছর পড়িয়া ওই বন্ধু পড়া ছেড়ে দিছে, আর হুজুর তো বড় আলেম হয়েছে, বন্ধুত্ব তো রয়ে গেছে। উনি বিদেশ টিদেশ থেকে ঘুরে গিয়ে আইসেন, টাকা পয়সাও বেশ কামাইছে। উনিও দিনই রাস্তায় হস্টস করে আসছেন, একসাথেই তারা দুজন খুব মিল। তো একবার হুজুরের কাছ থেকে উনি 2000 টাকা খরচা নিয়েছেন, সময় 7 দিন। তো 7 দিন যেদিন পূর্ণ হয়েছে, এই দিন হুজুর তো অপেক্ষা, একটু পরে পরে ওরে জিগায়, তারে জিগায়, ওরে জিগায় যে অমুক কে আইছে না, অর্থাৎ 7 দিন তো পূর্ণ হয়েছে। লেনদেন তো, লেনদেনে মুমিন যেন কাঁচা না হয়। আল্লাহর রাসূল বলেন, যে লেনদেনে কাঁচা তার দিন অর্ধেক কাঁচা, লেনদেনে যে পাক্কা তার দিনই অর্ধেক পাক্কা। হুজুর পেরেশান হয়েছে, হুজুর আসছেন, উনি আসছেন বিকাল বেলা, আসার কথা জোহরের পর পরে, কিন্তু উনি আসছে আসরের পরে। এই যে এতটুকু সময় যে ওনার গ্যাপ হয়েছে, অফিসের সামনে উনি এসে দাঁড়াইছে, উনি যে বন্ধু, এই বন্ধুত্ব ভুলে গেছে, বুকে ধাক্কা দিছে, তুমি কি দিনদারি ভুলে গেছ, উম্মতে মুহাম্মাদি তুমি নীতি আদর্শ হারাইলা। আমরা তো এটা হেলার চোখে দেখি। লেনদেন এটা খুব কঠিন বিষয়, যে লেনদেনে পাক্কা। আল্লাহর রাসূল বলেন, ভালো মানুষ নাকি মন্দ মানুষ দুই ভাবে সার্টিফিকেট দেওয়া যায়। একটা হলো দীর্ঘদিন চলার মাধ্যমে, আর একটা হলো লেনদেন করার মাধ্যমে। দীর্ঘদিন কারোর সাথে চললে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, আবার লেনদেন করলেও বোঝা যায় লোকটা ভালো না মন্দ। কথা ঠিক না বেঠিক? উনি বললেন যে আমার তো এই টাকাটা দেওয়ার কোনো ব্যবস্থা আমি করতে পারছি না। পারছো না তাও তো হাজির হইতা, সময় ঠিক থাকতো, ওয়াদা ঠিক থাকতো, জবান পাতলা হইতো, জবান ভারী বানা। উনি ওনার পকেট থেকে 2000 বের করে দিলেন, যে এটা আবার খরচা দিল, আগেরটা পরিশোধ করো, আগেরটা পরিশোধ করো, আমি আবার দিলাম। এখন কতদিন লাগবো, জলদি ব্যবস্থা করে দিও। এই ঘটনাটা আমার দেখা, যে লেনদেনে কতটুকু একজন মুমিন
তার অবস্থান কোথায় রাখা লাগে, লেনা দেনা যেন সঠিক থাকে, পরিষ্কার। হাসরের মাঠে আপনার কষ্টে উপার্জন করা নেকিগুলো অন্যরা নিয়ে যাবে লেনদেনে কাঁচা হওয়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনে আছে না? এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন তো দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। যেই মাত্র কইছে মুহাম্মাদের আল্লাহ গরিব, কর্জা হাসানার আয়াতটা চাইছে। আল্লাহ কর্জা চায়, বান্দার জন্যই চায়। আল্লাহ কি গরিব? আবু বকরকে শোনায় ইহুদি কুসাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি গরম না নরম মেজাজে? খুব নরম ভদ্র, কিন্তু কথাটা শুনছে কার? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ এবং রসুলের মহব্বত মুমিনের অন্তরে নিজের জানের চেয়েও বেশি থাকবে, নিজের জীবনের চেয়েও বেশি থাকবে। এটা ইমানদারের অন্তর। আমার একটা ক্ষতি হইলে আমি মানতে পারি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এটা মুমিন মানবে না। মুমিনের অন্তর থাকবে এমন, ইসলামের বিরুদ্ধে কথা শুনলে ইমানদার চুপ থাকতে পারে। হযরত আবু বকর এমন এক চোর মারিয়ে বসে, চোর খায়া শরীরে শক্তির জুড়ে মারছে, চোর উল্লে গিয়ে মরছে। সে বিচার দিছে নবীজির দরবারে, আবু বকর আমাকে চোর মেরেছে। ইসলামী আদালতের বিচার হলো চোরের বদলা চোর, কিলের বদলা কিল, চোখের বদলা চোখ, গালির বদলা গালি। বুঝে শুনেই নবীজির দরবারে ইসলামী আদালতে বিচার দায়ের করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আগে আবু বকরকে ডাকি, তুমি কি সত্যি দেখেছো যে চোর আবু বকরে দিছে? কারণ নবীজির জীবনে কোনদিন আবু বকরের বিরুদ্ধে বিচার আসে নাই। ঠিক করে দেখছস আবু বকর কিনা? কোনা হুজুর আজগরটা আবু বকরে দিছে। কারণ এই চোর তারপরের কাম তো উমরের কাম। দেখকে কইছস কিনা? কোনা আজ দেখেই গেছি, আজকেরটা আবু বকরে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আসলেন, এসেই দেখেন ইহুদি বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে ওয়ালারে দেইকাই আবার চেতে গেলেন। আল্লাহ এবং রাসূলের শত্রু আমি, আবু বকরেও শত্রু। নবীজি আমাকে যদি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় ওরে দিতাম। যদি আপনি অনুমতি দেন, একটু অনুমতি দেন, তারে আমি আরেকটা থাপ্পড় দেই। এর দ্বারা কি বোঝা যায়? আগে একটা নবীজি বুঝে ফেলেছেন, আগে একটা দেওয়া হইছে, মামলাটি। এখন বিষয় হলো তুমি তারে কেন মারলা, কোন কারণে মারলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম। আমার বংশের, আমার আশপাশের মানুষেরা আমার জায়গা জমি বাড়ি ঘর সব তারা নিয়ে গেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার উপরে অপবাদ রটায়া দিছে, জিনার তহমত লাগায়া দিছে, আমি রাগ করি নাই। আমার সামনে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি ইমানদার হিসেবে চুপ থাকতে পারি না। একজন মুমিন অন্যায়ের প্রতিবাদ হয়তো হাত দ্বারা করবে, নইলে মুখ দ্বারা করবে, নইলে অন্তর দ্বারা হইলেও অন্যায়ের ঘৃণা করবে। আর অন্তর দ্বারা অন্যায়কে ঘৃণা করা সর্বনিম্ন মানের ইমানদারের কাজ। অন্যায়কে যদি অন্তর দ্বারাও ঘৃণা না করে, বুঝবে তার ঈমানই নাই। নবীজি আমাকে শোনায় সে বলছে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি আল্লাহ গরিব।
আল্লাহ গরিব আর আমরা ধনী। আমার শোনায় শোনায় বলে, তাই আমি তারে চর মারছি। আল্লাহর রসুল বলেন, কি রে ইহুদি, আমারে রসুল হিসেবে তোরা মানুষ না, ভালো কথা, এটা তোদের ব্যাপার, আমারে না হয় মানুষ না, আল্লাহ তো তোদেরও আল্লাহ, ইহুদিদেরও কিন্তু আল্লাহ এক। আল্লাহকে গরিব বললি, কারণটা কি? সে অস্বীকার করে গেছে। আমি এই কথা কইছি না। অস্বীকার যে করলো, তখন তো আর মিডিয়া ভিডিওর যুগ না যে ভিডিও করা আছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তোমার দাবির পক্ষে সাক্ষী প্রমাণ হাজির করো, আর নইলে চরের বদলা চর গ্রহণ করো। এটা ইসলামী আদালত, ইনসাফের বিচার। আবু বকর বলেন, নবীজি, তখন তো আমার পাশে কোনো মানুষ ছিল না, আমি আর ও একাই ছিলাম। আমি না সিদ্দিক, আবু বকর সিদ্দিক আপনি উপাধি দিয়েছেন। আমি কি মিথ্যা বলছি? এই ইহুদি মিথ্যা বলছে। আল্লাহ এবং রসুলকে গরিব বলছে, সে বলছে আল্লাহ ফকির, আমরা ধনী। এখনো স্বীকার করতেছে। আল্লাহর রসুল বলেন, সে যেহেতু আদালতের সামনে অস্বীকার করছে, তোমার প্রমাণ করতে হবে তার অস্বীকারটা ভুল। প্রমাণের জন্য সাক্ষী আনতে হবে। ইসলামী আদালত, তুমি আবু বকরের পক্ষে যাওয়া আমার নবী, আমি নবীর কাজ না। সাক্ষী আনো যে আপনি কি আমাকে চিনেন না? ছোটবেলা থেকে একসাথে চলি, সিদ্দিক উপাধিও আপনি দিলেন, আমি কি কোনোদিন মিথ্যা বলতে পারি? আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, ইসলামী আদালত সিদ্দিক দিয়া চলতো না, সাক্ষী লাগবো। সাক্ষী নাই, তাহলে চরের বদলা চর লওয়ার জন্য তৈরিও। সত্যি যদি আল্লাহকে গালি দিয়েছে এমন একটা প্রমাণ থাকে, তাহলে সর ঠিক আছে, বিচার ঠিক আছে। আর যদি প্রমাণ না থাকে, বিনা কারণে সর মারছ, সরলো। সামান্য একটা ইহুদি আবু বকরের গালে চর দিবে, কত বড় কথা। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ উম্মত আবু বকরের গালে চর দিবে ইহুদি, সে তো খুব খুশি। যেই মাত্র নবীজির রায়টা দিবেন এমনি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআ আল্লাহ, ও দোস্ত আমার, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন। কাওলাল্লাযীনা ক্বালু, যারা বলেছে এমন কথা, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, নাহনু আগনিয়া, আমরা ধনী, এমন কথা যারা বলছে, সাক্ষী হয়ে গেছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহর রাসূল বলেন, আমি যদি রায় দিয়া দিতাম তুই সওয়াব দিলাইতি। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিবেন, কি রে ইহুদি, তুই না বললি বিনা কারণে সর মারছ, তুই কইছস না এমন কথা? আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আয়াত নাযিল করে দিছে। এখন কয় আমি কি জানি, কখন আয়াত নাযিল। ইসলামী আদালত, আল্লাহর সাহায্য মুমিনের পক্ষে হামেশা সব সময় আল্লাহ সাহায্য করতে রেডি, আল্লাহ রাজি। কিন্তু আমরা সাহায্য পাওয়ার পথে চলতে রাজি।
প্রস্তুত। কে কয়দিন মনের বিরুদ্ধে চলছে, মনে চায় একরকম, আল্লাহর হুকুম আরেক রকম। মনরে যদি বুঝাইতে না পারেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার আগে বয়ান করে গেছেন মুহতারাম অলিউল্লাহ সাহেব আলিয়া, অনেক বড় আলেম। জামানার মধ্যে সবাই তো আর সমান মানের হয় না, খুব ওজনদার মানুষ, মুহাক্কিক আলেম। উনি কথাগুলো বলে গেছেন মরণের কথা। কে মরবে, কখন মরবে, কোথায় মরবে, এই তিন কথা কেউ জানে না, একমাত্র কে জানেন। কে মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এই তিনটা কথা আল্লাহ ছাড়া আজরাইলেও জানে না। আজরাইলে জানে কখন, আল্লাহ জানান যখন। তবে জমিনের মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে গেছেন, এমন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হইছেন, যারা মরার খবর আগেই টের পাইতেন, আজরাইলের আগে জেনে লইতেন। সুবহানাল্লাহ। আজরাইলের টের পাইছে পরে, বান্দায় টের পাইছে আগে। কেমনে হইল? আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চাইতেও দামি হয়। আল্লাহ পাকের এমন কিছু বান্দা এক সপ্তাহ আগেই জুমায় এলান করেছেন, আগামী জুমায় যদি আমার বাড়িতে দাওয়াত পান, যারা পারেন যাবেন। আগের জুম্মায় তেলোয়ারি মসজিদে ঘোষণা হয়ে গেছে, তেলোয়ারি মসজিদে ঘোষণা হয়েছে আল্লামা মুবারক আলী রহমাতুল্লাহি আলাইহি রাজনগরী হুজুর ঘোষণা করছেন, পরের জুমায় হুজুর আসেন নাই, খবর হয়ে গেছে জুমার দিন ফজরের নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলিগণ আগেই দেখে ফেলতে পারেন। কেমনে সেটা খুব ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আয়নার সামনে দাঁড়াইলে আমাদের সব পরিষ্কার দেখা যায় না, যায় না? এই আয়নায় যদি ধুলাবালি ভরতে 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 তখন ঝাপসা দেখা যায়। ধুলাবালি গুড়া পড়ার কারণে অনেক সময় চেহারা ঝাপসা দেখা যায় না, যায় না? সাফ করলে আবার পরিষ্কার, সাফ না করলে ঝাপসা। এই ঝাপসার উপরে যদি আরো ময়লা পড়ে তখন কি ঝাপসার পরিমাণ বাড়বে না, কমবে না, বাড়বে? বাড়তি আছে, বাড়তি আছে। এক সময় এমন হালত হবে, যদিও সামনে আয়না ছিল, ময়লায় নিচে পড়ে গেল, এখন তো নিজের চেহারা ঝাপসা আর দেখা যায় না। মানুষের কলবের আয়নার হালত হলো এমন, গুনাহ করলে ময়লা পড়ে, গুনাহ করলে ময়লা পড়ে। গুনাহ যদি সাফ করে আবার সাফ হয়ে যায়, সাফ যদি না করে ময়লার পরিমাণ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক সময় হালত হবে এমন, গুনাহকে আর গুনাহ মনে হইবে না, গুনাহকে গুনাহ মনে হবে। এমন মানুষ আছে না? 13-14 বছর বয়স তখন আমার, রাজীবপুর থেকে তাবলিগে গেছি, বাট্টা কাছাকাছি। 3 দিন তাবলিগে থাকার পরে যখন ফিরে আসি, আমি সব বললেন সামান পত্র সব মাঝখানে থইয়া চতুর্দিক দিয়ে বেড দিয়ে দাঁড়াইয়া, এটা আখেরি দোয়া, বিদায়ী মোনাজাত। প্রত্যেকেই তওবা করে, যার যার গুনার উপরে প্রত্যেকেই তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আমরা প্রত্যেকেই তওবা তাসতির শুরু করছি। সরল সহজ একজন মানুষ, চাচা ডাক্তার,
উনি কয় আমার জানা মতো তো কোনো গুনাহ নাই। সকলে তার দিকে ছায়া রয়েছে। মুরব্বী কয় কি? কয় হ্যাঁ আমার তো কোনো গুনাহ আছে বলে আমার মনে হয় না। গুনাহ ছাড়া মানুষ আছে? কয় না আমি জানি না, এই জীবনে কেউ কাঁচা আইলে মারা দিচ্ছে। এটাও কিন্তু একটা গুণই, জানি না কেউ ক্ষতি সে করছে না, এটাও একটা গুণ। সরল সোজা হওয়ার কারণে উনি খুব জোর দিয়েই বলতেছেন কোনো গুণ আমার নাই। আমি জিজ্ঞাসা চাচা আপনার তো মসজিদও হয় না, আসর মাগরিব কোনো সময় তো হয় না। বাবারে নামাজটা তো করতেই পারি না, নামাচ্ছে পরে না, এটার গুণা মনে হয় না। উনি না সরল সহজ মানুষ, বুঝছে না দেখছে। আমরা এখানে যারা আছে আকল মন যারা, নামাজ ছুটে গেলে মন কাঁদে না, পাপ গঠে গেলে মন কাঁদে না। কি বুঝেন? কলবের হালত আয়না ঠিক আছে, আয়না ঠিক নাই, মরার সংবাদ পাবেন কেমনে? প্রত্যেকটা মানুষের ইন্তেকালের আগে 40 দিন আগেই তার নাম ঠিকানা লেখা গাছের পাতাটার রং ধরা শুরু হয়, রং বদলে যায়। 40 দিন আগের থেকেই তার মনে বাড়ি খায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, উনার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। আজরাইল বসে আছেন চতুর্থ আসমানে, উনার নিজের সেখান থেকে আসতে হয় না, উনার আন্ডারে ফেরেশতা। যার মরণ যেখানে হবে ফেরেশতা বাহিনী সেখানে হাজির। লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতি 500 ফেরেশতা আসবে। লোকটা যদি জাহান্নামী হয়, জাহান্নামী 500 ফেরেশতা আসবে। জান্নাতি ফেরেশতাদের হাতে থাকে একটা রুমাল আর একটা আতরের শিশি। 500 ফেরেশতার 500 আতরদানি থাকবে। একজনের আতরের গ্রানের সাথে আর একজনের আতরের মিল নাই। সুস্থি চেহারার অধিকারী 500 ফেরেশতা বাহিনী যখন আসবে, কোন জান্নাতি বান্দা, নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে এই বাহিনী যখন আসে, চোখে দেখে ফেলে, মুস্কি হাসি দিয়া বিদায় হয়। কোন জান্নাতি সালাম দিয়া বিদায় হয়। উনি দেখে ফেলেন, জিজ্ঞাসা করেন তোমরা আসছো আমার নেওয়ার জন্য, কোথায় যাব? ওই ফেরেশতারা তারে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়া রাখে, কুরআনের আয়াত পড়ে পড়ে শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে জান্নাতি আত্মা, বেরিয়ে আসো। তুমি তো এমন, তোমার হালত তো এমন যে তুমিও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তোমার প্রতি খুশি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কোথায় নিবে? আমি যেখানে আছি তো ভালো আছি, কোথায় নিবে? ফেরেশতারা জানায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের মিছিলে তুমি শামিল হইবা, তাহলে যাওয়া যায়। যাওয়ার জন্য এতটাই পাগল পারা। ছোট্ট শিশুরা দেখবেন পরীক্ষা দেওয়ার পর, 7-8 বছর বয়সের বাচ্চারা পড়াশোনার পরীক্ষা দেওয়া শেষ, সংবাদ পাইছে নানার বাড়িতে বেড়ানি, কেমন খুশি, যাওয়ার জন্য পাগল পারা। জান্নাতি মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য এমন পাগল পারা। জান্নাতি মানুষগুলো আজরাইলের ভয় নাই, মরণের কোনো ভয় তারা করে না, প্রস্তুত থাকে আজরাইলের অপেক্ষায়। আর যদি জাহান্নামী হয়,
হালত হবে এমন, যদিও সুখের জায়গা, নতুন বউ বাপের বাড়িতে বেড়ানিত গেলে যদি ডেট হয় আগামী মঙ্গলবারে লয়ে যেতেন, মনে মনে দেখবেন খালি এনাফসিস হবে আর দোয়া করে, আল্লাহ মঙ্গলবার না হয়তো ডল টাইমে তো যাইতে চায় না। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামী বান্দারা বডি থেকে বের হইতে চাইবে না। এই জন্য আল্লাহ দুই দল ফেরেশতার কসম খেয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। একদল ফেরেশতা হলো এমন, মানুষের জান কবজ করে গিরাকুলার মধ্যে, গিরাকুলা। আর একদল ফেরেশতা হলো এমন, জান বের করে ডুব দিয়া জান বের করে আনবে, ডুব দিয়া লুকানো, গভীর থেকে জান বের করে আনবে। কেন? জান্নাতি বান্দা পাগল পারা জান্নাত দেখবে, পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। বেলুনের মুখ খুলে দিলে, গিরা খুললে যেইভাবে হাওয়া বেরিয়ে যায়, জান্নাতি বান্দার হাওয়া এইভাবেই বেরিয়ে যাবে। একজনের কুল থেকে আরেকজনের কুলে, মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান আনা নেওয়া করলে তার কাছে যেমন লাগে, একজন জান্নাতি দুনিয়া ছাড়বে তার কাছেও এমন লাগবে। পক্ষান্তরে জাহান্নামে যেই মাত্র জাহান্নামী 500 ফেরেশতার বাহিনী দেখবে, চুল থাকবে পা পর্যন্ত লম্বা লম্বা, তার দাঁতগুলো হাতির দাঁতের মতো, গায়ের পশম মহিষের পশমের মতো, বিশ্রী চেহারা, চোখগুলো অগ্নিবর্ণ, নাকের শ্বাস বজ্রপাতের মতো। 500 ফেরেশতার বাহিনী, প্রত্যেকের হাতে থাকবে বাঁকা আগুনের দাঁড়ালু কাঁচি। এই বাহিনী দেখবে, তোমরা কারা গো এই মুসিবতের সময়? এই নাফরমান বান্দা, তোমার নেওয়ার জন্য আসছি, মন মতো চলছো, মন রে খুশি রেখে চলছো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো নাই, এখন তোমাকে নেওয়ার জন্য আসছি। এদেরকে দেইকা এই আত্মা, রুহু, বডির চিপা, বডির একদম হাড়ের তলে, মাংসের তলে, পায়ের নখের তলে পর্যন্ত লুকাইতে চাইবে, নারী ভূমির ফাঁকে গিয়া ঢুকতে চাইবে। এই আত্মাটা বডির ভিতরে লুকায়া থাকতে চাইবে, কিন্তু লুকায়া থাকতে চাইলেও লুকাইয়া থাকতে পারবে না। এক ডুব দিবে ফেরেশতা, ভিতর থেকে গিয়া ধরে একটা টান দিবে, 432টা রগ এক টান দিয়া প্রত্যেকটা রোগের মাথা ছিঁড়ে ফেলবে। এই মানুষটার কষ্ট হবে এমন, জিন্দা কোন প্রাণীকে সিলাইলে কষ্ট হবে তার যেমন। এই ফেরেশতায় বুঝবো কেমনে বডির কোন দিক দিয়া গিয়া লুকাইছে? বুঝবো কেমনে? খুব ভালো করে জানেন, আমরা শালুক গাছ দেখছি নি, শালুক পাতা কই থাকে? পানির উপরে, আর গাছটা কই? পানির নিচে। শালুকটা কই? মাটির তলে। যেই ব্যক্তি শালুক উঠাইতে চায়, বারবার ডুব দেয় না, এক ডুবেই ভাই। কারণ পাতা যেহেতু উপরে আছে, একদম পাতা দৈরেই ডুব দিব। এক ডুব দিয়া গুড়া পর্যন্ত যাবে, এমন ভাবে ধরবে, লুকায়া থাকার পথ নাই। যার মনির তলে, লুদের তলে, এরপরেও থাকার সুযোগ নাই। এক টান দিয়া ওই শালুকের সব রোগ জ্বর যেইভাবে ছিঁড়ে নিয়ে আসে, আল্লাহর ফেরেশতা এক ডুব দিবে, বান্দার ভিতরে যেখানে রুহু ঢুকিয়ে থাকুক না কেন, একটা টান দিবে, সকল রোগের মাথা ছিঁড়ে নিয়ে আসবে। নারী বুড়ি সব ছিঁড়ে যাবে,
জিন্দা তারে চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে কষ্ট দিয়ে জান বের করা হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়ার মোহ মায়ায় আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায় না মানুষ। মনের গোলামিতে লেগে গেছে, রবের গোলামি বাদ দিয়ে দিছে। যতদিন পর্যন্ত মানুষ রব চাহি জীবন যাপন না করবে, মন চাহি জীবন যাপন করবে, মনে চায় ওইটা, মনে চায় ওইটা, তোমার মন তো বড় নাফরমান, তোমার মন বড় নাফরমান। এই মনের কথায় চইল না। আল্লাহ কি বলেছেন? আল্লাহর হুকুম মানো, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। শেষ ভালো যার, সব ভালো তার। একজন মানুষের ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে, তার আমল নামার হালত দেখো। তার আমল নামা সর্বশেষ কাজটা কি? সর্বশেষ কাজটা, একজন মানুষ যদি সকাল 10টায় মারা যায়, আল্লাহর হুকুমের মধ্যে সর্বশেষ হুকুম কোনটা ছিল? সকাল 10টায় মারা গেল, 10টার আগে আল্লাহর হুকুমের ফজরের নামাজই তো ফরজ বিধান। মুসলমান ভাইরা আমার, ওই ফজরের নামাজটা কি তার আমল নামায় আছে না নাই, ওইটা দেখার ব্যাপার। যদি দেখা যায় সর্বশেষ আল্লাহর হুকুম পালন করে নাই, নাফরমান নেককারের মরণ মরল না। জান্নাতি বান্দাদের মরার কিছু লক্ষণ, ভালো মরার কিছু লক্ষণ আছে। 1 নাম্বার, ভালো মরার লক্ষণ পাক পবিত্র হালত, কপাল ঘামবে, কপাল গামবে, ব্রেন শক্তি এলোমেলো হবে না, কপাল গামতে থাকবে। ভালো মৃত্যু ইমানদারের মরণের আরো কিছু লক্ষণ, জিকির করতে করতে, কালিমা পড়তে পড়তে বিদায়, পাক পবিত্র অবস্থায় বিদায়, ভালো কাজ নেক কাজের মধ্যে, নেক কাজের মধ্যে থাকতে থাকতে বিদায়। ফজরের নামাজ পড়ছে লোকটায়, কোরআন শরীফ পড়ছে, শুধু গরুটা নিয়ে একটু বাইরে গেছে, কোরআন দিয়ে আইসাই মারা গেল। এই যে গরুটা নিয়ে গেল, কাজটা তো দুনিয়াবি, এই জন্য কি লোকটা খারাপ কাজ করলো? যে না, দুনিয়াবি কাজ এটাও নেক কাজে শামিল। কাজটা যদি বৈধ পন্থা হয়, গৃহস্থী করা গুনার কাজ না সওয়াবের কাজ, যদি বৈধ হয়, ধান কাটে বাড়িতে আনলেন, কিছু ধান কিন্তু জমিনেই পড়ে থাকে, পাখিরা খায়, বিভিন্ন পোকামাকড়ে খায়, ওইটাও ইবাদত। গরুর ঘাস আপনি আনলেন, অবুঝ একটা প্রাণীরে খাবার খাওয়াইলেন, এটা ইবাদত। মুমিন বান্দা ভালো কাজ ইবাদত, কিন্তু এই নাফরমানি, গরুরে ঘাস খাওয়ানোর বদলায় যদি ধান কাটতে এনে খাওয়ায় না, আরেকবার ক্ষেত কেটে লইছে, এমন ভাবলিগত আছে। কাজ যদি আপনি ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ভালো কাজ করতে করতে বিদায় হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের মরণটা দিবেন আসানের মরণ। কবরে যাওয়ার সাথে সাথেই প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা। এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, রব নাম জপছে যারা। রব নাম মসজিদের কোনায় বইয়া 1000 বার জপলাম, যে না, সূরত এটা না। সূরত হলো 3 হালতে। মার গর্ভে 3টা হালতে মানুষ থাকে। এই 3 হালতেই দুনিয়ার জমিনের রব নামের জপাজপি করতে হবে। মার বাচ্চাদানি, সর্বপ্রথম আমরা যখন মার বাচ্চাদানির ভিতরে প্রবেশ করলাম, বডির আকৃতি হইল ছোট আকার, তখন সোজা ছিলাম।
আস্তে আস্তে যখন বাচ্চাদানির মধ্যে বডি আকৃতি বড় হইতে থাকে তখন বাঁকা হয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে সেজদার হালতে ভূমিষ্ঠ হয়ে যায়। এই তিন হালতের রবের নাম একমাত্র নামাজে, সোজা অবস্থায় দাঁড়ানো অবস্থায় দেখেন রবের নাম নামাজ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম। রুকুতে যান বাঁকা হয়েও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম, ওইখানেও রবের নাম। আপনি দাঁড়াইলেন রব্বানা লাকাল হামদ, আবার শুধু অবস্থায় রবের নাম। সেজদায় যান সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার রবের। এই যে বারবার রবের নাম জপতেছেন, যারা দুনিয়াতে জপবেন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারাই উত্তর দিবে রব্বি আল্লাহ। আর যদি বেনামাজি হয়, নামাজ পড়ে নাই, তার উত্তর কি হবে? হাইহাতা, হাইহাতা মানে আরবিতে শব্দটা ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে, হাইহাতা লা আদ্রি, হাইহাতা লা আদ্রি। স্বাভাবিকভাবে সমাজে আমরা ব্যবহার করি হায় 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 হায়, কিস্তা জানে, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। রব তোমার কে? নামাজের মধ্যে প্রশিক্ষণ হবে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, এমনি উত্তর দেওয়া যাবে না। যারা ইসলামের পক্ষে সারাটা জিন্দেগি রাখছে, ইসলামের পক্ষে থাকতো সব সময়, মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের বিপক্ষেও আসে না নাই, তারা যদি জিজ্ঞাসা করে তারা উত্তর দিতে পারবে না। সব সময় সারা জিন্দেগি ইসলামের পক্ষে যেন কাটাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, আর জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের উপরে থাকার তৌফিক দেন। জমিনে, আল্লাহর জমিনে